এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল। আমি সোমা। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমি কীভাবে ওয়েট লস করলাম। তো বন্ধুরা, বেশ কিছুদিন আগে আমি গাইনোলজি ডক্টর দেখাই, কারণ আমার প্রচণ্ড পরিমাণে পিরিয়ডের প্রবলেম হচ্ছিলে। ডেটে ডেটে পিরিয়ড হতো না, আকপিচ হতো। তারপর হচ্ছে আমার সেমন হতো না, 1 কি 2 দিন থাকতো। তো আমি গাইনোলজি দেখানোর পর আমাকে ডক্টর সাজেস্ট করে যে দিন দিন ওয়েট বেড়ে যাওয়ার কারণে এমন হচ্ছে। তো আমাকে ডক্টর বলে প্রত্যেক দিন ইয়োগা করতে, মর্নিং ওয়াক করতে। মর্নিং ওয়াক প্রায় 30 থেকে 40 মিনিট তো করতেই হবে, ইয়োগা করতে হবে 30 মিনিট। তো আমি ডাক্তারের সেই পরামর্শই নিয়ে আমি সেমনই করছি। তারপর আবার হ্যাঁ, বন্ধুরা আমাকে ডায়েট চার্টও দিয়েছে, সেইভাবেই আমি আর কি খাওয়া দাওয়া করছি। তো দেখো, এই কিছুক্ষণ আগে তো দেখলে আমি সকালবেলা মর্নিং ওয়াক করতে গেছিলাম, তো ভিডিওর শ্যুটটা মাই করে দিয়েছে। তারপর দেখো বাড়িতে এসে আমি ইয়োগা করে নিচ্ছি। এতে কি হবে, বেলি ফ্যাটটাও কমবে, আমার ওয়েটটাও কমবে। তো এটা সবারই করা ভালো। তো এখন বেশিরভাগ মেয়েদেরই এমন সমস্যা হচ্ছে, তো ডাক্তার এগুলোই সাজেস্ট করছে যে ইয়োগা করতে, তারপর হচ্ছে হাঁটাচলা করতে। তো আমি সেটাই করছি। সম্ভব নয়, তাই কিছু কিছু ভিডিও করে নিয়েছি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তারপর দেখো বন্ধুরা, আমি ফ্রেশ হয়ে আমি চা খাবো বলে চায়ের জল বসিয়ে দিচ্ছি। আমি কিন্তু দুধ চা খাই না, আমি লিকার চাই খাই, যে আদা দিয়ে লিকার চা। চিনিটাও অ্যাভয়েড করছি, কারণ চিনি আর আলু খেলে প্রচুর ওয়েট বাড়ে। তো আমি চিনিটাও অ্যাভয়েড করছি। এই যে চা করে নিচ্ছি। হ্যাঁ, চিনি আর আলুটা খাওয়া যাবে না কেন, যাবে, খুবই কম, কিন্তু চিনি আর আলুটার জন্য ওয়েটটা খুবই বেড়ে যায় মানুষের। সেজন্য আমিও অ্যাভয়েড করছি। এই যে তো দেখো, সকালবেলা আমি 1 কাপ লিকার চা আদা দিয়ে আর 2টো বিস্কুট খেয়ে নিলাম। তো বন্ধুরা, তারপর দেখো আমি ব্রেকফাস্ট করতেও বসে পড়েছি। 2 পিস রুটি, তরকারি, ডিম সিদ্ধ, একটু গোলমরিচ গুঁড়ো ছিটিয়ে দিয়েছি। আমি সবসময় চেষ্টা করি 9টা থেকে 9:30টার মধ্যে ব্রেকফাস্ট করার। তো বন্ধুরা দেখো, তারপর আমি লাঞ্চ করতেও বসে পড়েছি। আমি সবসময় চেষ্টা করি 1টা থেকে 2টোর মধ্যে লাঞ্চ কমপ্লিট করতে। তাও দেখো, লাঞ্চে আছে ভাত, মশলা পটল, আর হচ্ছে এখানে হচ্ছে মাছ, আর এখানে ডাল। এই যে তোমরা যারা যারা ওয়েট লস করতে চাও, তারা সবসময় কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলো একটু কম খাবে, ডিমের কুসুম কম খাবে, এই সমস্ত কম খাবে। তো ওয়েট নিশ্চয়ই লস হবে 1 মাসের মধ্যেই। তারপর দেখো বন্ধুরা, বিকেল 4টের সময় আমি মৌসম্বি লেবু হোক, কোনো ফল হোক, যে কোনো একটা ফল খেতে বলেছে। তো এই যে আমি 4টের দিকে আমি একটু মৌসম্বি লেবু খেয়ে নিচ্ছি। যে যেরকম ফল খাই, তো আমার কাছে মৌসম্বি লেবুটাই আছে এখন, তো আমি মৌসম্বি লেবুটাই আমি খাচ্ছি। তো বন্ধুরা, দেখো সন্ধ্যার টিফিনে আমি ঝাল ঝাল সুজি বানিয়ে নিয়েছি। তো আমি সবসময় চেষ্টা করি সন্ধ্যা 6টা থেকে 7টার মধ্যে সন্ধ্যার টিফিনটা কমপ্লিট করার। তো এই যে দেখো, এটাই এখন খাবো।
তো বন্ধুরা তারপর দেখো রাত্রি 9টার সময় 9টা থেকে 10টার মধ্যে আমি খাওয়া কমপ্লিট করে এই যে রাতের ডিনার আমার তখনও রুটি তরকারি আর এই যে ডাল ছিল ডালটা আমি রাতের বেলাও কোনো সময় ব্রেড খাই, ব্রাউন ব্রেড, পোলাও এই সমস্তই খাই। তো আমার কাছে আমি আজকে ভাবলাম রুটিই খাই, তো আজকে রুটিও খেয়ে নিচ্ছি। তো বন্ধুরা আমি এইভাবে খাওয়া দাওয়া করি সঠিক সময় মতন। তো আমার 1 মাসের মধ্যে কিছুটা ওয়েট লস হয়েছে। তো এই যে দেখো, তারপর দেখো বন্ধুরা আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি কিন্তু ফট করে শুয়ে পড়ি না, একটু হাঁটাচলা করি। এতে গ্যাসেরও সমস্যা যাদের তাদের কমবে, তো আমি এইভাবে একটু হাঁটাচলা করি। তাও বন্ধুরা আমি এখানেই ভিডিওটা শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা ততক্ষণ সবাই ভালো থাকো। বাই বাই, গুড নাইট।